আপনাদের আমি এখন একটা জিনিস দেখাইতে আসলাম। সেটা হচ্ছে জিনিসটা পুরাতন না, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আমি এটা বাটা দেখাইছি, বাট এইভাবে দেখাই নাই যে কিভাবে এটার প্রথম শুরুটা করতে হয়, কি দিয়ে শুরু করতে হয়, কিভাবে শুরু করতে হয়। মানে এই জিনিসটা আজকে আমি দেখানোর জন্য আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখেন, এই জিনিসটা অতি সাধারণ একটা জিনিস, কিন্তু খেতে খুবই অসাধারণ। আমি বলবো আমার অনেক ফেভারিট একটা খাবার এটা। তো এটা আমি বাটি শুধু এই যে দেখেন রসুন, এই কাঁচা রসুন আর হচ্ছে এই যে শুকনা মরিচ, আর এখানে আমি দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। এই যে আমি পরিমাণ মতো লবণ দিব। তবে এইখানে আমি একটা কথা বলে রাখবো, যারা জানেন তো জানেন, যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খান নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখানে দেখেন মরিচের পরিমাণটা কম দিবেন, আর সব সময় রসুনের পরিমাণটা বেশি রাখবেন। আর এটা ভাজবেন না কখনো, এটা এরকম কাঁচা বাড়বেন। দেখেন, এটা যারা খেয়েছেন একবার, তারা এটা স্বাদ ভুলতে পারবেন না। আর যারা খান নাই তারা ট্রাই করতে পারেন, হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না। কিন্তু নতুন আমি যাদের খাওয়াইছি মিনিমাম মানে মোটামুটি সবারই ভালো লাগছে, সবারই ভালো লাগছে। সবাই খেয়ে বলছে, আমার এক ভাস্তি আছে এখন তার মাকে বলে এটা করে দেওয়ার জন্য। তো আপনারাও ট্রাই করতে পারেন, আপনারাও করে দেখতে পারেন। এটা আর কিছু না, এটা মিহি করে এখন আমি শুধু বাটবো, এখানে আর কিচ্ছু দেব না। তবে আরেকবার বলি, মরিচের যে আপনারা রসুনের পরিমাণটা বেশি রাখবেন। এটা একটু হালকা লালচে লালচে হবে, সাদা সাদা লালচে লালচে, মানে হালকা পানি পানি এরকম। মানে মরিচ বাটলে যেরকম গাঢ় হয় ওই রকম হবে না, রসুনের পরিমাণটা বেশি থাকবে এক কথায়। আর লবণ তো আপনাদের পরিমাণ মতোই দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।